হাসিনা আমাদের নিষিদ্ধ করে পার পায় নাই, আপনিও আমাদের সাথে চক্রান্ত করে পার পাবেন না। আওয়ামী লীগ যুবলীগ যেরকম বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাস গুলোতে হেলমেট বাহিনীদের নিয়ে এসে হামলা চালাতো, তারা সেই একই পথ অবলম্বন করা শুরু করেছে। কয়েক বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎ দাসকে যখন খুন করা হচ্ছিল, সবার সামনে জগন্নাথ দাস বলেছিল, আমি শিবির না, আমি হিন্দু। আজকে এত বছর পরে আমরা একই ঘটনা দেখলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা, তারেক জিয়ার সন্ত্রাসীরা মানুষদেরকে হাসপাতালে ঢুকে হামলা নির্যাতন করেছে। আমি তারেক রহমান সহ বিএনপিকে বলতে চাই, আপনারা কি দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ছাত্রলীগের কি অবস্থা করেছিল? আপনারা যদি সংশোধন না হন, অনতিবিলম্বে আপনাদের সেই ভাগ্য বরণ করতে হবে। আমরা দেখেছি গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস করতে এসে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে দেখলাম সন্ত্রাসীদের প্রতিরোধের মুখে ঢাকা আলিয়া থেকে তারা ছাত্রদের প্রতিরোধের মুখে ঢাকা আলিয়া থেকে বিতাড়িত হয়েছে। এবং একইভাবে আমরা দেখলাম আওয়ামী লীগ যুবলীগ যেরকম বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাস গুলোতে হেলমেট বাহিনীদের নিয়ে এসে হামলা চালাতো, তারা সেই একই পথ অবলম্বন করা শুরু করেছে। আমরা দেখলাম যুবলীগ নেতা, যুবদল নেতা নয়ন সহ তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামিরা হামলায় জড়িত ছিল। আমরা দেখেছি ঢাকা কলেজে হামলা চালিয়েছেন, বাংলাদেশের সকল ক্যাম্পাসে আপনারা অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছেন। আমরা যখন দেখছি জনদুর্ভোগ একের পর এক বেড়ে চলছে, জ্বালানি বিদ্যুতের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, জনগণের মাঝে যখন ক্ষোভ ফুসে উঠেছে, আপনারা যখন আবারও গুম করার আইন সংশোধন করে গুমকে আবারও জায়েজ করার চক্রান্তে লিপ্ত হয়েছেন, সেই মুহূর্তে জনগণের দৃষ্টিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য শিক্ষাঙ্গনে অস্থিরতা আপনারা শুরু করেছেন। আপনাদেরকে সতর্ক করতে চাই, জনাব তারেক রহমান, আপনি দেখেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে বলেন, আজকে ঢাকা কলেজের সামনে গুলি উঠিয়ে যেই সন্ত্রাসী হামলায় লিপ্ত হয়েছে, আপনাকে স্মরণ করায় দিতে চাই, আজ থেকে 2 বছর আগে একই সন্ত্রাসী এই শাহবাগে, এই ঢাকা কলেজে, এই সায়েন্স ল্যাবে হামলা চালিয়েছিল। তারা আজকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। অতএব অনতিবিলম্বে আপনাদের কার্যক্রমকে সংশোধন করুন, জনগণের দাবি বুঝা শুরু করেন, ছাত্র সমাজের দাবি বুঝা শুরু করেন। আপনারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বোকা ভাববেন না, ইসলামী ছাত্র শিবিরের ধৈর্যকে আপনারা দুর্বলতা ভাববেন না। মনে রাখবেন, ইসলামী ছাত্র শিবির যখন চুপ থাকে, তখনও ইসলামী ছাত্র শিবির আগামীর জন্য কিছু না কিছু করতেই থাকে। হাসিনা আমাদের নিষিদ্ধ করে পার পায় নাই, আপনিও আমাদের সাথে চক্রান্ত করে পার পাবেন না। আমরা বলেছি এই জুলাইয়ে আমরা তো একসাথেই কাজ করেছিলাম, আমরা এই জুলাইয়ের আগে চেয়েছিলাম বাংলাদেশে এক ঐক্য ফিরে আসবে, কিন্তু আপনার চক্রান্তের কারণে বাংলাদেশের মানুষের মাঝে
আবারও বিভেদ সৃষ্টির পেতার শুরু হয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।